দীর্ঘ 10 মাস জুলাই বিপ্লবের অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে শেখ হাসিনা এবং তার দোসরদের ফাঁসি না দেওয়ার কারণে আজকে জুলাই যোদ্ধাদের উপর যে গোপালগঞ্জে হামলা হয়েছে তার ভার এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কারণ আপনারা 10 মাসে এই 10 মাস পরে আপনারা কেন এখন বিচার কালক্ষেপণ করছেন? যেই যারা 2000 মানুষকে মেরেছে সারা বিশ্ব দেখেছে, তাদেরকে কেন এখনো কিসের প্রসিকিউশন, কিসের আপনার আইনের আদালতে দোহাই দিচ্ছেন, কিসের সাক্ষী প্রমাণের দোহাই দিচ্ছেন? সারা পৃথিবী যখন দেখেছে কে মেরেছে, তখন আপনার বিচার কালক্ষেপণ করার কারণে আজকে জুলাই যোদ্ধাদের উপর হামলা হয়েছে। আমরা স্পষ্ট আমেরিকা এবং সরকারকে জানিয়ে দিতে চাই, দিল্লিতে বসে হাসিনা যদি আবার জুলাই যোদ্ধাদের উপর হামলার পরিকল্পনা করে, যেমন করে 32কে বুলডোজার দেওয়া আছে, তেমন করে গোপালগঞ্জে বুলডোজার কর্মসূচি আবার দেওয়া হবে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জুলাই যোদ্ধারা মার খাবে, আমরা জুলাই যোদ্ধা ঘরে বসে থাকবো, তা কোনোভাবেই হবে না। আগামী দিনে এই বাংলাদেশে জুলাই সনদ ঘোষণা না দেওয়ার আরেকটি আমরা কারণ মনে করছি আজকের এই হামলা। অতি বিলম্বে সংবিধানে জুলাই সনদকে কার্যকর করতে হবে, কোন ধরনের টালবাড়া মেনে নেওয়া হবে না। আগামী দিনে সকল প্রকার জুলুম নির্যাতন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আরেকটি কথা জানিয়ে দিতে চাই, পঞ্চগড়ের দালালেরা মুক্ত এখনো বাংলাদেশের সরকারের টাকা পয়সা খেয়ে এখনো কেন সেনা হেডকোয়ার্টারে থাকে? আমাদের প্রশ্ন অন্তর্বর্তী সরকারের আমলে কাছে এখনো নেই মুজ্জামান মুক্তা কেন সেনা হেডকোয়ার্টারে থাকে, তার জবাব দিতে হবে। পঞ্চগড়ের পুলিশ প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমান? আপনারা কি বলতে পারেন না মুজ্জামান মুক্তা সেনা হেডকোয়ার্টারে রয়েছে? অতি বিলম্বে মুক্ত সারা বাংলাদেশের সকল আওয়ামী ফ্যাসিজমের বিদায় ঘন্টা বাজাতে হবে। এবারে আগামী অ্যাকশন ফর অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।